স্পেনের একটি আদালত কর জালিয়াতির অভিযোগে ব্রাজিলের কোচ কার্লো আনচিলত্তিকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন। প্রশ্ন হলো, এখন কার্লো আনচিলত্তি কি করবেন? চাকরি ছেড়ে দিয়ে কি তাকে জেলে যেতে হবে, নাকি জেলে না যাওয়ার পরেও অন্য কোনো ব্যবস্থা করতে পারবেন, অথবা এই যে কারাদণ্ডটা দিয়েছেন এই কারাদণ্ডের কারণে ব্রাজিলে যে তিনি চাকরি করছেন এতে কি কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন আপনার মধ্যে হয়তো এখন ঘুরপাক খাচ্ছে। বিষয়টা আমি একটু ক্লিয়ার করি একেবারে একটা একটা করে, আশা করি আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। প্রথমত, কার্লো আনচিলত্তি ব্রাজিলের যে দায়িত্ব পালন করছেন এখানে বা এই চাকরির উপরে তার কোনো রকম প্রভাব পড়বে না বা কোনো ধরনের ইফেক্ট পড়ছে না, এটা হলো ক্লিয়ার কথা। এরপরে যে ব্যাপারটা আছে সেটা হলো যে তিনি কি এই মুহূর্তে তাকে কি আদালতের দ্বারস্থ হইতে হবে কিনা। দেখুন, আদালতের দ্বারস্থ হইতে হইলে তাকে স্পেনে যেতে হবে। তো এই মুহূর্তে ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমের কোনো স্পেনের ট্যুর দেওয়া কিংবা কার্লো আনচিলত্তির ওদিকে যাওয়া দরকার, এই ধরনের কোনো প্রোগ্রাম আমার ব্যক্তিগতভাবে জানা নাই। যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তিনি আপাতত স্পেনে যাওয়া থেকে বিরত থাকতে পারেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। কিন্তু একটা মেজর জায়গা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, তা হলো স্পেনের নিয়ম অনুযায়ী যদি কারোর 2 বছর বা সর্বনিম্ন 1 বছরের জেল হয় বা কারাদণ্ডে দণ্ডিত হন, ওই ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তিকে জেলে যাওয়ার ঘটনাটা খুবই বিরল, খুব কম ওদিকে যেতে হয়। এখন এই যে যেতে হয় না বা তাকে জেলে না গিয়েও অন্যভাবে ব্যবস্থা করা যায়, এটার আসলে কারণটা কি? এটার কারণ হলো যেই ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হবে 1 বছর বা সর্বনিম্ন 2 বছর, তো এরকমটা যদি হয় তাহলে ওই ব্যক্তির প্রিভিয়াস হিস্ট্রি ঘেঁটে দেখতে হবে যে তিনি এর চেয়েও বড় ধরনের কোনো অভিযোগে অভিযুক্ত ছিলেন কিনা, কখনো তিনি এই ধরনের ক্রাইমের সাথে যুক্ত ছিলেন কিনা, অথবা এই ধরনের কোনো অপরাধের সাথে তিনি যুক্ত ছিলেন যেটার জন্য তাকে পূর্ববর্তী সময়ে জেল জরিমানা হয়েছিল এবং সেটা তিনি ফাঁকি দিয়েছেন। অর্থাৎ যেই অপরাধের জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে তার চেয়ে বড় কোনো অপরাধের সাথে তিনি যুক্ত আছেন কিনা, জেল জরিমানা হয়েছে কিনা, অথবা তার নামে কোনো প্রকার মামলা আছে কিনা, এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে তাকে জেলে যেতে হয়। আর যদি না হয়ে থাকে তাহলে তাকে এই ধরনের কারাদণ্ডে বা জেলে যেতে হয় না। এইটাই হচ্ছে স্পেনের নিয়ম। এখন আপনি একটু বোঝার চেষ্টা করেন, কার্লো আনচিলত্তি ইতালিতে কোচিং করিয়েছেন, ইংল্যান্ডে কোচিং করিয়েছেন, স্পেনে কোচিং করিয়েছেন এবং দেশে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি কিন্তু কোচিং করিয়েছেন। তার নামে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ ছিল না। তাহলে বোঝা যায় যে কার্লো আনচিলত্তির এখন এই মুহূর্তে যে সিদ্ধান্তটা এসেছে আদালতের পক্ষ থেকে, এইটাকে অর্থদণ্ড অথবা অন্য কোনোভাবে সেটাকে ম্যানেজ করা যেতে পারে। এই মুহূর্তে তাকে জেলে যেতে হচ্ছে না এবং তিনি যে ব্রাজিলে চাকরি করেন এই চাকরিতে কোনো প্রকার প্রভাব পড়বে না। একেবারে শর্টকাটভাবে আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন এরপরেও আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। এই ছিল এখনকার মতো আপনাকে দেওয়ার মতো তথ্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।